আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে HTML যে কিভাবে কাজ করে সেটা আমরা ডিভাইসের সাহায্যে দেখাতে চাচ্ছি। তখন প্রথমে তুমি প্লে স্টোর থেকে HTML ক্রিয়েটর অ্যাপসটা ডাউনলোড দিতে হবে। তবে আমার কিন্তু পূর্বেই ডাউনলোড করা রয়েছে এবং ইনস্টল করা রয়েছে HTML ক্রিয়েটর অ্যাপটা। তাহলে আমরা কিভাবে যে HTML এর যে প্যারাগ্রাফ, হেডিং বা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট অথবা যে কোনো ধরনের হেডিংগুলোর কাজ করি সেগুলো নিয়ে একটু কাজ করব। তো HTML ক্রিয়েটর আপনি একটা প্রজেক্ট নেব অবশ্যই। প্রথমে যদি আমরা সেটা প্যারাগ্রাফ রিলেটেড কিছু দিই, যেটা গেছে প্যারাগ্রাফ রিলেটেড কিছু করি, তাহলে প্রথমে আমরা HTML দেব, HTML ট্যাগ। এরপরে যদিও হেডিং কিছু নাই যেহেতু, আর তার বডি, এরপরে বডি কাজটা করব। অবশ্যই প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ইউজ করি, তাহলে পি ট্যাগটা দেব। এবং পি ট্যাগটা যদি প্যারাগ্রাফের লেখার উপরে ডিপেন্ড করে লেখাটা কিভাবে আসলে আসে আমার। যদি প্যারাগ্রাফটা এন্টার দিই, যদি লেখাটা যদি দেখা যায় তোমার ইতালিয়ান লেখা থাকে, তাহলে অবশ্যই আই ট্যাগটা ইউজ করবো, অথবা ইএম ট্যাগ দিলেও হবে। দিস ইজ মাই ফার্স্ট পেজ, ওকে। দেন ইতালিয়ান ক্লোজ করবো আমরা, এই ক্লোজ। যদি সেটা বোল্ড লিখতে চাই সেই লেখাটাই, তাহলে বি ট্যাগটা ইউজ করবো। দিস ইজ মাই ফার্স্ট পেজ, দেন বোল্ড ক্লোজ করবো। এগেইন যদি এটাকে স্ট্রাইক করতে চাই, স্ট্রাইক বলতে মাঝ দিয়ে টান দিতে চাই, তাহলে এ স্ট্রাইক দিলে হবে, অথবা স্ট্রাইক ট্যাগ লিখতে হবে, STRIK স্ট্রাইক। ওপেনিং ট্যাগ, দিস ইজ মাই ফার্স্ট পেজ, STRIK স্ট্রাইক ক্লোজ করতে হবে। স্ট্রাইক ক্লোজ করতে হবে, ওকে। যদি লেখাটা নিচে কিছু সাবস্ক্রিপ্ট, আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট গুলো আসে, যেমন H2, যেমন H টা নিচে থাকে, তাহলে আপনি প্রথমে H টা দিলাম, দেন সাব যেটা ইউজ করবো আমরা সাবস্ক্রিপ্ট, এরপরে H2 যেহেতু আমি দিতে যাচ্ছি তাহলে 2 দেব, এরপরে সাবস্ক্রিপ্ট ক্লোজ করব, সাব টু সাব ক্লোজ টু, এরপরে রো করব, ওভাবে দেব, এন্টার। যদি সুপারস্ক্রিপ্ট দেই, যেমন a প্লাস বি হোল স্কয়ার যদি সূত্র চলে আসে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব, a দিব, প্লাস দিব, b দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব। এটার উপরে কিন্তু যদি একটু a প্লাস এর উপরে যদি 2 হোল স্কয়ার দেওয়া থাকে, তাহলে সুপার ট্যাগটা ইউজ করতে হবে আমাকে, সুপ সুপার 2 দিতে হবে, এরপরে সুপারটা ক্লোজ করতে হবে, সুপ সুপার ক্লোজ। অথবা আমরা ইতালিয়ান দিলাম, বোল্ড দিলাম, স্ট্রাইক, সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করলাম। এখন যদি লেখাটার মধ্যে কোটেশন দিতে চাই, তাহলে কিউ ট্যাগটা ইউজ করব আমরা, কিউ। দিস ইজ, লেখাটা যদি কোটেশনের ভিতরে শো করতে চাই, তাহলে অবশ্যই কিউ ক্লোজ করতে হবে, কিউ ক্লোজ। যদি লেখাটা মার্ক করতে চাই আমরা, তাহলে মার্ক বলতে একটা দাগ দিব আর কি, মার্ক ট্যাগ দিব, ইটস আ মার্ক বা ইট ইজ মার্ক, মানে এই লেখাটার মধ্যে একটা মার্কিং করবে সে, মার্ক, দেন ক্লোজ। যদি বিগ ট্যাগটা ইউজ করি, দেন লেখাটা একটু বড় করে দেখাবে, দেন বিগ, যে লেখাটা আমি লিখি না এখানে, ওকে। দিস টেক্সট ইজ বিগ, দিস টেক্সট ইজ বিগ, বিগ ক্লোজ করতে হবে। যদি স্মল ট্যাগের মধ্যে লিখতে চাই, তাহলে অবশ্যই স্মল লিখতে, স্মল ট্যাগ, স্মল ওপেনিং, দিস
টেক্সট ইজ স্মল, স্মল ক্লোজ করতে হবে। এন্টার। দেন প্যারাগ্রাফ ক্লোজ করতে হবে, যেহেতু সারাটা লেখাটা আমি প্যারাগ্রাফের মধ্যে লিখেছি। প্যারাগ্রাফ ক্লোজ। প্যারাগ্রাফের জন্য ক্লোজ করতে হলে অবশ্যই এটা স্ল্যাশ দিতে হয়। দেন বডি ক্লোজ। এরপরে যেতে বডি ক্লোজ হয় নাই, যেহেতু এইচটিএমএল এটা, অথবা সেটা এইচটিএমএল ক্লোজ করতে হবে। এইচটিএমএল ওভাবে যদি আমরা ট্যাগটা লিখি এবং কি সেটা এইচটিএমএল যদি রান করাতে চাই, রান বলতে এখানে ক্লিক করতে হবে। যদি রান দিই তাহলে আমার লেখাগুলা আসলে ওকে, দিস ইজ মাই ফার্স্ট পেজ, দিস ইজ মাই ফার্স্ট পেজ, ওকে, দিস ইজ মাই ফার্স্ট পেজ স্ট্রাইক লেখা আছে এবং কিস টু এরপরে প্লাস পি। যদি এখানের মধ্যে আমরা কিছু ব্রেক ইউজ করি তাহলে ভালো হয় লেখাগুলো শো করতে। ব্রেক, বি আর একটা স্ল্যাশ, ব্রেক, এরপরে বোল্ড দেখার পরে আবার একটা ব্রেক ইউজ করি। আর ব্রেক, লেখাটা অবশ্যই কেন ব্রেক করে দেখাবে, দুটি লেখা ব্রেক দেখাইছে, স্ট্রাইকটাও ব্রেক করাচ্ছি আমি। আর ব্রেক, অটো ব্রেক দেখাবে, যেহেতু আসলে এটা প্যারাগ্রাফ একটা লাইনে বর্ণনার মতো দেখাচ্ছিল। বি আর ব্রেক, এটা কিন্তু এটা ক্লোজিং ট্যাগ, এমটি ট্যাগ, ব্রেকটা কিন্তু এমটি ট্যাগ। বি আর যদি সঠিক ওটা হলো প্রত্যেকটার জন্য আমি একটা ব্রেক ইউজ করছি যাতে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনও দেখায়। বি আর ওকে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লাইনও দেখাবে। যেমন দিস ইজ মাই ফার্স্ট পেজ সেটা ইতালিয়ান ছিল, দিস ইজ মাই ফার্স্ট পেজ এটা বল ছিল, দিস ইজ মাই ফার্স্ট পেজ এটা স্ট্রাইক ছিল, এস টু সুপার সাবস্ক্রিপ্ট ছিল, এ প্লাস বেল স্কয়ার সুপারস্ক্রিপ্ট বাদে কোটেশন ছিল, ইটস এ মার্ক এটা মার্ক ছিল, দিস ইজ টেক্সট ইজ বিগ একটু মোটা ছিল, দিস টেক্সট ইজ স্মল একটু শর্ট ছিল। এভাবে